বিজেপির নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হলো। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে রদবদল। নীতিন নবীনের টিম, সেখানে বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিন নবীনের টিমে বাংলার রয়েছেন দুজন। নীতিনের টিমে রয়েছেন মনোজ টিগ্গা এবং মধু ছন্দাকর। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে রদবদল। নীতিন নবীনের টিমে এবার বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলার দুজন রয়েছেন নীতিন নবীনের টিমে। আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে প্রীতিশ রয়েছেন। প্রীতিশ, বাংলার কোন দুজন রয়েছেন, বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে নীতিন নবীনের টিমে, তাদের কি কি দায়িত্ব দেওয়া হয়েছে? দেখো, বাংলা থেকে মোট দুজনকে কিন্তু এবার কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। গত যে কেন্দ্রীয় কমিটি, অর্থাৎ গত যে সমস্ত বিজেপি সর্বভারতীয় সভাপতি হয়েছেন তাদের যে নেতৃত্বে যে কেন্দ্রীয় কমিটি তৈরি করা হয়, সেই কেন্দ্রীয় কমিটিতে গত প্রত্যেকবারের ক্ষেত্রেই যেটা দেখতে পাওয়া যায় যে একজন করেই কিন্তু মেম্বার এখনও পর্যন্ত বাংলা থেকে থাকতেন। এবং সেটা মুকুল রায়ের ক্ষেত্রেও যখন হয়েছিল, মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তখন কিন্তু সামগ্রিকভাবে মুকুল রায় সর্বভারতীয় সহসভাপতি হয়েছিলেন। সেবারেও কিন্তু তিনি একবার ছিলেন এবং তারপর কিন্তু সর্বভারতীয় সহসভাপতি হিসেবে জায়গা দেওয়া হয়েছিল মুকুল রায়ের পরে দিলীপ ঘোষকে, তিনিও একজন ছিলেন। এরপর কিন্তু একাধিকবার দুবার কিন্তু কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছিলেন কেন্দ্রীয় সম্পাদক হিসেবে রাহুল সিনহা এবং তার সঙ্গে সঙ্গে অনুপম হাজরা। এদেরকে জায়গা দেওয়ার পর এবার যেটা দেখতে পাওয়া গেল, এই রাজ্য থেকে দুজনকে, এটা কিন্তু ব্যতিক্রম যেটা বলা চলে, কেননা এর আগে একজন করে জায়গা দেওয়া হতো, এবার কিন্তু দুজনকে জায়গা দেওয়া হলো। তার মধ্যে মধু ছন্দাকর, যিনি একজন ক্যান্সার স্পেশালিস্ট এ রাজ্যের, এবং তার সঙ্গে সঙ্গে আরও একজনকে জায়গা দেওয়া হয়েছে, তিনি হলেন মনোজ টিগ্গা, তিনি সাংসদ। এদের দুজনকে কিন্তু কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে। এছাড়াও যে কেন্দ্রীয় কমিটি তৈরি করা হয়েছে নীতিন নবীনের নেতৃত্বে, অর্থাৎ বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের নেতৃত্বে যে কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির মধ্যে তাৎপর্যপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সাধারণ সম্পাদক পদ, অর্থাৎ 8 জন সাধারণ সম্পাদক মূলত থাকে কেন্দ্রীয় কমিটিতে। এই এবং রাজ্যের ক্ষেত্রে 5 জন কেন্দ্রীয় সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি, তারা কিন্তু থাকেন রাজ্যের ক্ষেত্রে, এবং সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু 8 জন থাকেন। এবং এই 8 জনের মধ্যে মূলত 2 জন যারা পুরনো তাদেরকেই রাখা হয়েছে এবং 6 জনকে নতুন মুখ আনা হয়েছে। তাদের মধ্যে সুনীল বানসাল, এ রাজ্যের যিনি অন্যতম পর্যবেক্ষক, তিনি সাধারণ সম্পাদক ছিলেন, তাকে সাধারণ সম্পাদক পদেই রাখা হয়েছে। এছাড়াও তাওরেকে রাখা হয়েছে, তিনি সাধারণ সম্পাদক ছিলেন, বিনোদ তাওরে, তাকে কিন্তু সাধারণ সম্পাদক ছিলেন, তাকে সাধারণ সম্পাদক পদেই কিন্তু রাখা হয়েছে। এছাড়াও নতুন মুখ স্মৃতি ইরানি, তাকে রাখা হয়েছে, সাধারণ সম্পাদক পদে নতুন আনা হলো। এছাড়াও যেটা মনে করা হচ্ছে যে অবশ্যই বলতে হয় এক্ষেত্রে বিপ্লব দেবের কথা। বিপ্লব দেব, তিনি বাংলার ভোটের দায়িত্বে ছিলেন, এবার তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। আমি এটাই বলছিলাম, এটাই বলার চেষ্টা করছিলাম যে বিপ্লব দেব, তাকেও কিন্তু সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে। সাধারণ সম্পাদক পদে বিপ্লব দেবকে নিয়ে আসার অন্যতম কারণ হলো এ রাজ্যের অন্যতম পর্যবেক্ষক হিসেবে তিনিও কিন্তু বাংলার নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং তার হাতে একটা বিরাট রাজ্যের বিরাট অংশ কিন্তু তার হাতে দায়িত্ব ছিল। এবং সেই পর্যায়ে যেটা দেখতে পাওয়া গেছে যে এ রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে এবং তার জন্যই কিন্তু মনে করা হচ্ছে বিপ্লব দেবকে এবার সাধারণ সম্পাদক অর্থাৎ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন তরুণ চুগ, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং তাকে সরিয়ে দিয়ে আইটি অর্থাৎ কমিটিতে রাখা হয়েছে, আইটির ইনচার্জ করা হয়েছে, আইটির দায়িত্বে তাকে কিন্তু রাখা হয়েছে অর্থাৎ তরুণ চুগকে। এছাড়াও কিন্তু আরও একটা অন্যতম তাৎপর্যপূর্ণ যেটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে রাম মাধবের ক্ষেত্রে। রাম মাধবের নাম প্রথম সবথেকে বেশি শোনা গিয়েছিল যখন কিন্তু ত্রিপুরার প্রথমবারের যে নির্বাচন, অর্থাৎ বামেদের সরিয়ে ত্রিপুরাতে যখন কিন্তু বিজেপির প্রথম সরকার হয়েছিল এবং তখন কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব, এবং বিপ্লব দেব তখন কিন্তু বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতিও ছিলেন। এবং এই সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। ধন্যবাদ প্রীতিশ। বিজেপির কেন্দ্রীয় সংগঠনের রদবদল, জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি, বিপ্লব দেব, এ নিয়ে আরো জানবো। আমার সঙ্গে দিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছে।